ছাত্র জমিয়ত কেন করব? ছাত্র জমিয়ত কেন করব? ছাত্র জমিয়ত যেহেতু এটা রাজনৈতিক সংগঠন, এই কারণে আমাদের ছাত্র জমিয়ত করার 1 নম্বর উদ্দেশ্য হলো আমি রাজনীতি শিখব। রাজনীতি করব না রাজনীতি শিখব? আমরা রাজনীতি শিখব। আজকে দেখা যায়, আফসোস লাগে, আমরা অনেকেই এমনও হয় যে আমি বড় হয়ে গেলাম, মৌলানা হয়ে গেলাম, এরপর আমি রাজনীতির সংজ্ঞাই জানি না, রাজনীতির লক্ষ্য উদ্দেশ্যই জানি না, আমার জীবনে রাজনীতির প্রয়োজনীয়তা কি, আমার রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে রাজনীতির প্রয়োজনীয়তা কি, সেগুলোও আমরা বুঝি না। তা আমি যদি আমার ছাত্র জমানায় ছাত্র রাজনীতি যদি এগুলো আমি না শিখতে পারি, তা আমার ছাত্র রাজনীতির পরে তো জমিয়তের ছাত্র জমিয়তের গঠনতন্ত্রের মধ্যে আছে, আমার যখন ছাত্র জমানা শেষ, ওটা আমার কি হয়ে যাবে? ছাত্র জমিয়তের সদস্য পদ আমার বাতিল হয়ে যাবে, সেটা বাতিল হয়ে যাবে। এর মানে কি? পরে আমি যুব জমিয়তে যাব, এরপরে ওলামা জমিয়তে যাব। আর ছাত্র জমানা যদি আমি রাজনীতি না শিখতে পারি যদি, তাহলে আমি আমার কর্মজীবনে আমি রাজনীতি করবো কিভাবে? এই কারণে আমাদের 1 নম্বর, আমরা জমিয়ত ছাত্র জমিয়ত কেন করবো? রাজনীতি শেখার জন্য। কারণ ছাত্র জমিয়ত হলো রাজনীতি শেখার অন্যতম প্ল্যাটফর্ম। আমরা রাজনীতি শিখবো, রাজনীতির সংজ্ঞা শিখবো, রাজনীতির পরিচিতি এবং কি রাজনীতির প্রয়োজনীয়তা সবগুলো আমরা শিখবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? রাজনীতি কাকে বলা হয়? রাজনীতি বলা হয়, বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ রাজনীতির ব্যাখ্যায় বলেন যে ইস্তিসলাহুল খালকি, রাজনীতি হলো মানব সভ্যতার মধ্যে সংস্কার সাধন করা, মানুষের মধ্যে সংস্কার আনা, মানুষের মধ্যে যে জুলুম নাই ইনসাফি যেগুলো আছে সেগুলো দূর করা, আর ওয়াইরশাদুহুম ইলা তরিকিল মুনজি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, মানুষকে সংস্কার সাধন করে, মানুষকে সারা দুনিয়ার মানুষকে ওই পদ্ধতি দেখানো, ওই পথে পথ প্রদর্শন করা যেই পথটা তাকে দুনিয়া এবং আখিরাতে মুক্তি দিবে। এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি যে রাজনীতির কি প্রয়োজনীয়তা। আমরা আসলে ওই রাজনীতি না জানার কারণে সমাজের মধ্যে অপরাজনীতি রাজনীতি বলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজকে আমাদের সমাজে রাজনীতি বলতে কি বুঝে? আমাদের সমাজে সাধারণ মানুষের মধ্যে রাজনীতি বলতে বুঝে রাজনীতি মানে হলো বাটপারি করা, সিটারি করা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা। রাজনীতি মানে হলো মানুষের উপর জুলুম করা। রাজনীতি মানে হলো সিএনজি স্টেশন দখল করা, বাস স্ট্যান্ড দখল করা, ফেরিঘাট দখল করা, ব্রিজ দখল করা। এগুলো কি মানুষ মনে করে রাজনীতি? এগুলো যারা করে বলে সে বড় নেতা। ওই আমরা রাজনীতি না চেনার কারণে, মানুষকে রাজনীতির মূল রহস্য না বোঝানোর কারণে অপরাজনীতি মানুষের মধ্যে রাজনীতি বলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যার কারণে আমরা হুজুরা যখন রাজনৈতিক কোনো সংগঠনে যাই, রাজনৈতিক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করি, আমি ইমাম সাহেব বলে মসজিদে আমাকে তিরস্কার করে, হ্যাঁ ইমাম সাহেব রাজনীতি করবেন কেন? মাদ্রাসার শিক্ষক আবার রাজনীতি করবেন কেন? কিন্তু আমরা যদি রাজনীতি যদি বুঝাতে পারতাম যদি, তাহলে মানুষ বলতো না ইমাম সাহেবই তো রাজনীতি করার যোগ্য, আর আলিমই তো রাজনীতি করার যোগ্য, আমরা তো কেবল তাদের অনুসারী মাত্র। দেখেন ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ উনি রাজনীতির সংজ্ঞা দিয়েছেন, ইয়া খাফা আর সিয়াসা ইয়া কাফালাতুন লিল খালকি। রাজনীতি হলো মানুষের কল্যাণের দায়িত্ব নেওয়া, মানুষের কল্যাণের দায়িত্ব নেওয়া। আমি রাজনীতি করি মানে আমার দ্বারা কোনো মানুষের উপর জুলুম হবে না, আমি সকল মানুষের কল্যাণের দায়িত্ব নিলাম, সবার আমি কল্যাণের দিকে আমি খেয়াল রাখবো। ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ বলেন রাজনীতি হলো ইয়া কাফালাতুন লিল খালক ওয়া খিলাফাতুন লিল্লাহি তাআলা লিতানফিজ আহকামিহি বাইনা ইবাদিহি। রাজনীতি হলো মানুষের কল্যাণের দায়িত্ব নেওয়া আর মানুষের মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে আল্লাহর বিধান কার্যকর করার জন্য আল্লাহর প্রতিনিধিত্ব করা। এই হিসেবে রাজনীতি দরকার আছে না নাই? এখানে আপনারা ফতুল করিমের মধ্যে দেখবেন যে মুশাহিদ বাহিমপুর রহমতুল্লাহ যে রাজনীতির কথা বলেছেন, সেখানে উনি বলেছেন যে ইয়া রাওয়াবিতুল আদিলাতুস সালিহা বাইনাল হাকিম ওয়াল মাহকুম ওয়াস সুলতান ওয়ার রাআয়া ওয়া বাইনাল উমামিল মুতাশারিকিনা ফিল মুসাকানাতি ওয়াল মুজাওয়ারা। বলে রাজনীতি হলো শাসক শাসিত, রাজা প্রজা, পরস্পর বসবাসকারী সকল মানুষের মধ্যে ইনসাফপূর্ণ, ন্যায়পূর্ণ, ন্যায় নীতিপূর্ণ সুসম্পর্ক স্থাপন করা।
তো এটা দরকার আছে না? তাহলে আমরা রাজনীতি, অবশ্যই আমরা রাজনীতি করব, আমরা রাজনীতি শিখব, রাজনীতি চর্চা করব। এখানে বাইমপুর এই কথাই বলেছেন যে রাজনীতির উদ্দেশ্যই হলো একমাত্র ইকামতুল মাআদালা বাইনা ইবাদিল্লাহি তাআলা, আল্লাহর বান্দাগণের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, এটাই হলো রাজনীতির মূল মাকসাদ, এটাই রাজনীতির উদ্দেশ্য। তাহলে রাজনীতি চর্চা করার দরকার আছে নাই? আর এই রাজনীতি চর্চা, রাজনীতি শিখার সহজ প্ল্যাটফর্ম হলো, অন্যতম প্ল্যাটফর্ম হলো ছাত্র জমিয়ত। তাই আমি ছাত্র জমিয়ত করব। আমার ছাত্র জমিয়ত করার আমার দ্বিতীয় কারণ, আমি কেন ছাত্র জমিয়ত করব? দ্বিতীয় কারণ হলো আমার আকাবিরা দেওবন্দের অনুসরণ করার জন্য। আকাবিরা দেওবন্দের অনুসরণ আমি করব। আমার আকাবিরা দেওবন্দ রাজনীতি করেছেন। কোন রাজনীতি করেছেন? কোন সংগঠন করেছেন? তারা ইসলামী রাজনীতির জন্যই তারা প্রতিষ্ঠা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম। আর এই জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গ সংগঠন হল ছাত্র জমিয়ত বাংলাদেশ। আমি ইতিহাস ঐতিহ্য অবদানের দিকে যাচ্ছি না, এটার আরেকজন প্রশিক্ষক সাহেবের বিষয় আছে যে ছাত্র জমিয়ত বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য অবদান। আমি সংক্ষেপে বলছি যে আমাদের আকাবির রাজনীতি করেছেন, রাজনীতি চর্চা করেছেন, তা আমরাও কি করব? আমাদের আকাবিরদের অনুসরণার্থে তারা রাজনীতি চর্চার জন্য জমিয়ত প্রতিষ্ঠা করেছেন। আমরা সেই জমিয়তের অঙ্গ সংগঠন হিসেবে আমরাও ছাত্র জমিয়ত করব। ঠিক আছে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্ন আসতে পারে, রাজনীতি দ্বারা তো কি হয়ে যায়? পড়ালেখার ক্ষতি হতে পারে। রাজনীতি দ্বারা কি হতে পারে? পড়ালেখার ক্ষতি হতে পারে। আসলে রাজনীতি চর্চার দ্বারা কি না, পড়ালেখার ক্ষতি না। আপনি আমি যদি মনে করি, দেখেন আমাদের তো মূল শিক্ষা হলো কোরআন এবং হাদিস পড়বো না, কোরআন এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করবো। তাহলে আমরা সরফ পড়ি কেন, নাহু পড়ি কেন? বলে সরফ নাহু পড়িটা কোরআন এবং হাদিস শিক্ষার মাধ্যম, কোরআন এবং হাদিস শিক্ষার মাধ্যম। তা আমি যেভাবে সরফ নাহু শিখা আমার মূল মাকসাদ না, মূল মাকসাদ হলো কোরআন এবং হাদিস শিখা। আর কোরআন হাদিস শিখার মাধ্যম যেহেতু সরফ নাহু, তাই আমি সরফ নাহু শিখি। আর ঠিক তদ্রুপ আমাদের মৌলিক একটা উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করব। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার মাধ্যম হলো রাজনীতি চর্চা করা। আমি যদি রাজনীতি চর্চা করি না করি, রাজনৈতিক জীবনে ইসলামকে আমি কিভাবে প্রতিষ্ঠা করব? বুঝে আসছে না কথা? আজকে আমরা 4 দেওয়ালের ভিতরে বলি যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব। আর যাদের মধ্যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবো, যেটা ইবনে খালদুন বলেছেন, আল্লাহর বান্দাগণের মধ্যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব। আর এই আল্লাহর বান্দাগণ সাধারণ মানুষ, তারা বুঝে নিয়েছে কি যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তাহলে যারা মনে করেছে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আর আমি যদি রাজনীতি চর্চা না করি, এই লোকদের মধ্যে আমি কিভাবে রাজনীতি ইসলাম প্রতিষ্ঠা করব, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব? ধর্মের সাথে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আর সবাই বলেন, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আছে। দেখেন ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ ইসলামের সাথে রাজনীতির সম্পর্কটা কেমন, ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন, খেয়াল করুন সবাই, যে ইন্না সিয়াসাতুল আদিলা লাইসাত মুখালিফাতান লিশ-শরিয়াতিল ইসলামিয়া ওয়া ইন্নামা হিয়া জুজউম মিন আজজাইহা ওয়া ফারউম মিন ফুরুইহা ওয়া বাবুম মিন আবওয়াবিহা। ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইনসাফপূর্ণ রাজনীতি শরীয়তের সাথে বিরোধ নেই তার, বরং ইনসাফপূর্ণ রাজনীতি দ্বীনের সাথে, শরীয়তের সাথে, ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইনসাফপূর্ণ রাজনীতি ইসলামের, দ্বীনের, শরীয়তের অবিচ্ছেদ্য অংশ। এই কারণে তো মুর্শিদ বাইনপুর এগুলো লেখছেন, যারা বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই, বা যারা বলে ইসলামের মধ্যে রাজনীতি আছে কিন্তু এটা এখন বর্তমানে এই শতাব্দীতে চলবে না, আধুনিক জমানায় চলবে না, এরা জিন্দিক, এরা কাফির বলেছেন। কেন? ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক হলো রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। আর এটা যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। এখানে মুফাক্কির ইসলাম মুফতি মাহমুদ রাহিমাহুল্লাহ বলেন, বর্তমান পাকিস্তান জমিয়তের প্রধান হযরত মাওলানা ফজলুর রহমান সাহেবের পিতা
मुफक्किर इस्लाम मुफ्ती महमूद रहमतुल्लाह बोलेन, मैं इस सियासत पर लानत बेचता हूँ, मैं इस सियासत पर लानत बेचता हूँ जो दीन के ताबे ना हो। আমি ওই রাজনীতির উপর লানত করি, আমি ওই রাজনীতির উপর লানত কামনা করি যেই রাজনীতি দ্বীনের সাথে সম্পর্ক নেই, যেই রাজনীতি দ্বীনের অনুগামী নয়, যেই রাজনীতি দ্বীন শরীয়ত অনুযায়ী চলে না, এই রাজনীতির উপর আমি লানত করি। হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব রাহিমাহুল্লাহ, এই দেওবন্দের দীর্ঘ 55 বছরের মুহতামিম ছিলেন, হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন যে इस्लाम में सियासत दीन से आलाहिदा नहीं, इस्लामे राजनीति दीनेर থেকে আলাদা কিছু নয়। ইসলামে ইসলাম ধর্মে দীনের সাথে রাজনীতির কোনো বিরোধ নেই, বরং যে রাজনীতি হলো দীনের শরীয়তের অবিচ্ছেদ্য একটি অংশ। अगर दीन से सियासत को जुदा किया जाएगा, यदि राजनीति के दीन থেকে আলাদা করা হয় तो ना हकीकी सियासत कायम रहे और ना हकीकी दियानत। যদি রাজনীতিকে দ্বীনের থেকে আলাদা করা হয় তাহলে না সত্যিকার অর্থে রাজনীতি থাকবে, রাজনীতি প্রতিষ্ঠা হবে, না সত্যিকার অর্থের দীনদারি থাকবে। सिर्फ सियासत से जोर और इस्तेबदाद होगा, শুধু রাজনীতির দ্বারা ইসলামের অনুগামী হওয়া ছাড়া, দীন থেকে রাজনীতিকে আলাদা করে শুধু রাজনীতির দ্বারা জুলুম এবং একনায়কত্ব তৈরি হবে, কখনোই ইনসাফ প্রতিষ্ঠা হবে না। অথচ আমরা বললাম রাজনীতির মূল উদ্দেশ্য কি? ইনসাফ প্রতিষ্ঠা করা। কারি তাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন, যদি রাজনীতিকে দিন থেকে আলাদা করা হয়, এই রাজনীতি দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হবে দূর কি বাত, এর দ্বারা শুধুমাত্র জুলুম এবং একনায়কত্ব তৈরি হবে। और सिर्फ दियानत, सियासत के सिवा सिर्फ दियानत कमजोर, बेकस और बेबस रह जाएगी। রাজনীতি ছাড়া শুধু দিনদারি, রাজনীতি ছাড়া শুধু তাসবিহ পড়া, রাজনীতি ছাড়া শুধু নামাজ পড়া, রাজনীতি ছাড়া শুধু তাহাজ্জুদ পড়া, রাজনীতি ছাড়া শুধু দরস্তাদিস কিতাবাদি পড়া, এটা দুর্বল হয়ে পড়বে, এটা অসহায় হয়ে পড়বে, তার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে না। বুঝে আসছে কথা? আজকে আমরা মনে করি যে এই যে রাজনীতি করে চিল্লা পাল্লা করে কি দরকার আছে? আরে ভাই, আমি যে শান্তিমতো তাসবিহ পড়তে পারতেছি, আমি শান্তিমতো তাহাজ্জুদ করতে পারতেছি, আমি শান্তিমতো মাদ্রাসায় পড়তে পারতেছি, পড়াইতে পারতেছি, এর মধ্যে বিশেষ একটা অবদান রয়েছে রাজনৈতিক দলসমূহের। তারা চিল্লা পাল্লা করে, এরা হলো আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, সহজেই শত্রু এসে আমাদের উপর আক্রমণ করতে পারে না। এই কারণে আমি রাজনীতি করব, রাজনীতি ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ। আর আমি ছাত্র জমিয়ত করব, এটা হলো আমাদের আকাবির দেওবন্দের, এটা হলো কি তাদের নীতিগত রাজনৈতিক প্ল্যাটফর্ম, জমিয়ত উলামা ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত। তাহলে দেখেন রাজনীতি চর্চার দরকার আছে না নাই? এটা কি পড়ালেখার ক্ষতি করে? না, এটা আমার সিলেবাসের একটা সিলেবাস মনে করব। আমি যেভাবে গণিত পড়তে পারি দৈনিক আধা ঘন্টা, আমি যেভাবে দৈনিক ইংরেজি পড়তে পারি, আমি যেভাবে দৈনিক ফিকহ পড়তে পারি, আমি যেভাবে দৈনিক তাফসীর পড়তে পারি, যেভাবে দৈনিক হাদিস পড়তে পারি, সেভাবে দৈনিক যদি আমি 10টা মিনিট যদি আমি রাজনীতির চর্চা করি, যদি কি ক্ষতি হয়ে যাবে পড়ালেখা? এমনি কি আমাদের কম সময় নষ্ট হবে? এই প্রয়োজন ছাত্র জমিয়ত দরকার, ছাত্র রাজনীতি দরকার। এখানে আমাদের আজকে নতুন না, আমাদের আকাবিরও দেওবন্দ, কেউ যদি আমরা কোনো বাতিলের মোকাবেলা করতে চাই, তাহলে অবশ্যই আমাকে সরফরাজ খান সফদরকে মোতালা করতে হবে। ওই সরফরাজ খান সফদর রাহিমাহুল্লাহ উনি দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন। আর তখন হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহকে গ্রেফতার করা হয়েছিল। তখন দারুল উলুম দেওবন্দ থেকে সর্বপ্রথম ছাত্রদের যে মিছিল বের হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন ইমামে ইনকিলাব আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিত্ব, শাইখুত তাফসীর আল্লামা আহমদ আলী লাহোর রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিত্ব। তা ওনারা ছাত্র রাজনীতির মধ্যে থাকা অবস্থায় দারুল উলুম দেওবন্দের ছাত্র সংগঠন ওই জমিয়তুল আনসার পরবর্তীতে
এখানে ছাত্র সংগঠন হয়েছিল জমিয়তুত তোলাবা, সেখানে সভাপতি ছিলেন শাইখুল ইসলাম সাব্বির আহমদ উসমানী রহিমুল্লাহ।